أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওলি আউলিয়া সম্পর্কে ওয়াজ করেছে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর কুরআনকে জানাইলাম, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর পরে জামানাটা কি হয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম। এই বেলায়েতের দরজাটা আমার আল্লাহ চালু করে দিয়েছে। আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসবে না। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর মাধ্যমে নবুয়ত বন্ধ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ওলির তবকা ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে আমার, আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিলেন, কিন্তু জামানাটা চলতেছে বাজান ওলির দরবারে, ওলির আউলিয়া দ্বারা আল্লাহ তাআলা तमाम পৃথিবীটা চালায়। এই বাংলাদেশের মধ্যে একজন নয়, দুইজন নয়, 360 জন ওলি আউলিয়া আগমন করলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দারা রে, আমরা যাদেরকে ওলি আউলিয়াদের লিডার বলি, তিনার নাম হইল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। জুরে কন্যা সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। জোরে জোরে। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের নি, আব্দুল কাদের জি। তুমি রাসূলের প্রাণ পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণের গুণময়, সর্বগুণের গুণময়, ওগো কুতুবে সামদানি, আব্দুল কাদের নি, আব্দুল কাদের জি। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের নি, আব্দুল কাদের জি। এ লক্ষ্মী বলে বাবা, আজকের এই শাহ সুফি আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহির এইখানে মাজার, কিন্তু ওলি আউলিয়াদের লিডার আছে বাগদাদ শরীফে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাজান এমন একজন আল্লাহর ওলি ছিল রে, যিনি চুরকে কুতুব বানায় দিতে দেরি করতেন না। তিনার নেক নজরটা যদি সুরের উপরে পড়ে রে, সুর কুতুব হইতে দেরি করে না। একজন মহিলা, তার 7টা মেয়ে হয়েছে, 6টা মেয়ে হয়েছে। মহিলাটার স্বামী ডাক দিয়া বলে, বিবি, বিবি রে, যদি তোমার পেটের মধ্যে যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা যদি আবার মেয়ে হয়, তোমারে আমি তালাক দিয়ে দেব। মহিলা চোখের পানি জোরে জোরে করে ফালাইয়া কান্নাকাটি আরম্ভ করলো। আমার পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা তো আমি জানি না। তখনকার সময়ের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গে, যিনি ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান, জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাপের চাইতে ছেলে বড় আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলে। ওই মহিলা
বাপের কাছে মুরিদ হযরতে আবু সালেহ মুসা জঙ্গের কাছে মুরিদ হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বাজান কইল আবু সালেহ মুসা জঙ্গে। ওই মহিলাটা তিনি চিন্তা করলেন, হায় রে হায়, আমার স্বামী বলছে যদি পেটেরটা আবার মেয়ে হয় তাহলে আমারে তালাক দিয়া দিব। ওই মহিলা টেনশনে পড়ে গেল, কি করবে? অনেক জনে জিগায়, এ মা তুমি কেন কান্না করো? আমার স্বামী জানাইছে যদি গর্ভের মহিলাটা গর্ভের যে সন্তানটা ছেলে না হয়, যদি মেয়ে হয় তাইলে আমারে তালাক দিয়ে দেবে, আমাকে মারধর করবে। মহিলাটা চোখের পানি জোরে জোরে করে কান্নাকাটি আরম্ভ করে। আমি জানতে চাই মহিলাদের গর্ভের মধ্যে ছেলে না মেয়ে দিবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যে আল্লাহ ছেলে দেয়, যে আল্লাহ মেয়ে দেয়, তিনি এক আল্লাহ। তিনারে ডাক দিয়া বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও। আর একটু জবান দিয়ে একটু কোন নামি, আর কতক্ষণ একটু সময়। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে দাও মাফ। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় বিপদে পার করে নাও, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে দাও। ও মুসলমান, যে আল্লাহ ছেলে দান করতে পারেন, ওই আল্লাহ মেয়েও দান করতে পারেন। ছেলে মেয়ের এই বানানোটা কোনোদিন বিবির হাতে নাই, কথা কোন ঠিক কিনা? এই মহিলাটা কান্নাকানি আরম্ভ করলেন। আশেপাশের মহিলারা জানায়, বাবারে ও মা তুমি কেন কান্না করো? বলতেছে এই গর্বেরটা যদি ছেলে হয় তাইলে আমারে বাজাইবো, আর মেয়ে কইলে আমারে তালাক দিয়ে দিব। তাইলে বলে জোর করে তুমি তাড়াতাড়ি করে আমার মুর্শিদ কেবলার কাছে একটু রওনা করো। আল্লাহর ওলির দরবারে গেলে লাভ হয় না ক্ষতি হয়? এই কথা শোনার পরে তিনি কি করলেন? একটু দুধ নিলেন, কলা লইলেন। মুর্শিদের বাড়িতে একা একা এমনিতে যায়েন না, কিছু মহব্বতের সাথে কিছু নিয়ে যাইয়েন। অনেক সময় মুসলমান আমার আব্বারা দেখছি মাছিহাতা দরবার শরীফে প্রায় 40 বছরের মতো বায়াত, যখন ঘরের মধ্যে ভালো খাবার হইতো বাড়ি থেকে রান্না করে নিয়ে যাইতো। যদি গাছের মধ্যে ফল হইতো, আমার দাদা যখন বেঁচে ছিলেন অনেক সময় অনেক সবজি যখন ছিল রে, এগুলা মুর্শিদ কেবলার জন্য নিয়ে যাইতো। বরকতান স্বরূপ জুড়ে কন্যা মারহাবা। এ মুসলমান, ওই মহিলাটা গর্ভধারণী মা দুধ কলা লইয়া রে মুর্শিদ কেবলার বাড়ির দিক দিয়ে রওনা করলেন। যাইতে 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 গেটের মধ্যে একজন যুবক দাঁড়ানো আছে। ডাক দিয়া বলে, ও মা কই যান গো মা? বলতেছে আমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে, 6টা হয়েছে, এইটাও যদি সন্তান ছেলে না কই আমারে তালাক দিয়ে দিব। কই যান? বলতেছে আমার মুর্শিদ কেবলার কাছে যায়। আপনার মুর্শিদ কেবলাকে হযরতে আবু সালেহ মুসা জঙ্গে অর্থাৎ গাউসে পাকের পিতা, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র গাউসে পাক তিনি শুনলেন, মহিলাটা যেই মাত্র গাউসে পাকের আব্বার কাছে গেছে, গাউসে পাকের আব্বার কাছে যাইয়া সুন্দর করে তিনি একটা ঘরের মধ্যে বসা ছিলেন। যাইয়া তিনাকে সালাম করলেন, সালাম দিলেন। বাদান সালাম দেওয়ার পরে মুর্শিদ কেবলার সাথে কথাবার্তা বললেন। বাজার ও আল্লাহর ওয়ালি গো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ তাআলা ওয়াসিলাকে বড় ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াসিলাকে বড় ভালোবাসে। ও মুসলমান, কোন বান্দা যদি ওসিলা দিয়া চোখের পানি ফলায় ফলায় বিনায় কান্না করে, আল্লাহর ওলির দরবারে আইসা যদি চোখের পানি ফলায় ফলায় কান্না করে, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারেনি? এই মহিলাটা যাইয়া বিনায় বিনায় মুর্শিদ কেবলারে কয়, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে। আরে আমি রোজা লমে না, রোজা চাই না, রোজের
বেতন দিবা একবারে চাকর নিরাকি বায়া মারে মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া। মহিলা কয় হুজুর এই কাহিনী স্বামী বলছে পেটেরটা যদি সন্তানটা ছেলে না কয় তালাক দিয়ে দিব। এই মহিলা মুর্শিদরে যে দুধ কলা নিছিল বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, দুধ কলা গোলাম মুর্শিদ তিনি খাইলেন। খাওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, তিনি মুরাকাবা মুশাহাদা করলেন। আল্লাহ তাআলার দরবারে একটা প্রেমের ডুরি লাগাইছে, একটা প্রেমের কানেকশন লাগাইছে, প্রেমের ডুরিটা লাগাইছে। মুরাকাবা মুশাহাদা, আল্লাহর ওলিরা বাজান রাত্রে গভীর হইলে মুরাকাবা করে, মুশাহাদা করে, আল্লাহর ওলিরা ধ্যান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটা প্রেমের কানেকশন লাগায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আবু সালেহ মুসা জঙ্গি তিনি যেই মাত্র মুরাকাবা মুশাহাদা করলেন, আল্লাহ তাআলা ইলহামে জানায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমার ওলির সাথে যারা বেয়াদবি করবারে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। এই আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাকের আব্বা জান, তিনি মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন নামাজ আদায় কইরা। মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহ তাআলা ইলহামে জানায়, এ আবু সালেহ মুসা জঙ্গি রে, এই মহিলার গর্ভে যে সন্তানটা আছে ছয়টার পরে এই পেটেরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আমি আল্লাহ মেয়ে বানাইয়া দেব, অর্থাৎ তার ভান্ডারে কোনো ছেলে সন্তান নাই। আল্লাহর ওলি গাউসে পাকের আব্বা তিনি মুরাকাবা শেষ করলেন, নামাজ শেষ করিয়া সুন্দর করিয়া মহিলার একটু বেজার মুখে বললেন, মা ও প্রাণের আম্মা, ও আমার রুহানি সন্তানের মুরিদ, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে রে, এই সন্তানটা ছেলে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বাজেট নাই। মহিলাটা চোখের পানি জর জর করে ছাড়িয়া দিয়া গাউসে পাকের দরবার থেকে রওনা করে। গাউসে পাক রাস্তার মধ্যে জিগাই, মা দাও, আমি আব্দুল কাদের জিলানী, আমার আব্বার দরবার থেকে কেউ কান্নার দরবার না, কেন কান্না করো? ডাক দিয়া বলে, বাবারে তুমি ছোট মানুষ, কি তোমাকে জানাবো না, কমাই তো জানতে চাই। আপনি দুধ কলা লইয়া ঢুকছেন, আবার বাহির হওয়ার সময় কান্দা কান্দা বাহির হইতেছেন, বিষয়টা বুঝলাম না। মহিলা কয়, আসছিলাম ছেলে সন্তানের একটা দোয়া করার জন্য, আল্লাহ যদি দোয়া কবুল করে নিত। জানায় আমার মুর্শিদ কেবলা আবু সালেহ মুসা জঙ্গি জানায়, আমার গর্বে নাকি কোনো সন্তান ছেলে হবে না, আমার নাকি বাজেট নাই, এই কারণে চোখের পানি জোর জোর করে সেইরা দিয়া দোয়া না করলাম। আমার আব্দুল কাদের ডাক দিয়া বলে, মা গো, যদি ছেলে সন্তান না হয় মুর্শিদের কাছে দুধ কলা আনছেন, এগুলো ফিরাই আনেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরাণে মুর্শিদ রে, আর কত জালাইয়া মারবা আমারে, আর কত পুরাইয়া মারবা আমারে। গাউসে পাক কয়, মা এমনি একা যায়েন না, যেহেতু ছেলে সন্তানের সন্তান দিতে পারে নাই, দুধ কলা কেমনে ছাড়া যাবেন? সুবহানাল্লাহ। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ। এই কথা যে মাত্র মহিলাটা শুনলেন, তিনি কই, যাবো না, আমার বিয়াদবি হয়ে যাবে। বলে, মা আপনি যান না, জিজ্ঞাসা করেন দুধ কলাটা ফিরাইয়া দেন। এই বাচ্চার কথা শোনার পরে মহিলাটা যে এইমাত্র গাউসে পাকের দরবারে রওনা করছে, গাউসে পাকের আব্বার কাছে গেছে, আবু সালেহ মুসা জঙ্গির কাছে গেছে। ডাক দে বলে, মা আবার কেন আসলেন? ওই মহিলা কয়, বাবা
আমি একা আসি নাই, আমি নিজে আসি নাই, রাস্তার ধারে একজন যুবক দাঁড়ায়া রয়েছে গো, ওই সন্তানটা আমার এখানে আবার পাঠাইছে সন্তানের খবর না দিতে পারলে দুধ কলাগুলো ফিরাইয়া দেওয়ার জন্য। গাউসে পাকের আব্বা এত রাগান্বিত হয়েছে রে, একটা দৌড় মারলেন, আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া বলেন বাবারে একটা থাপ্পড় মারব। যেই মাত্র একটা থাপ্পড়ের মতো লাগাইয়া দিয়েছে, আব্দুল কাদের জিলানি আল গিলানি বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছে আব্বা আপনি আমার শরীরের মধ্যে আঘাত করলেন, আপনি আমার একটা থাপ্পড় মারলেন। ও বাবা আমি জানাইলাম যে মহিলাটা আপনার কাছে সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য দোয়া করার জন্য আসছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম ওই মহিলাটার গর্ভের যে সন্তানটা মেয়ে ছিল গো, আমি আল্লাহর কাছে দোয়া কইরা এটা আল্লাহর কাছে চাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইয়া ছেলে সন্তান আল্লাহর কাছ থেকে আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা শুধু পেলেটটা ছেলে নয়, এই মহিলার বাড়ির মধ্যে যতটা মেয়ে আছে 6টা মেয়ে আছে, আমি আল্লাহর কাছে দোয়া কইরা এই 6টা মেয়েরেও আল্লাহর কাছে দোয়া কইরা ছেলে বানাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, পীর মুর্শিদের খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওলি আল্লাহর খেলা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও বাজান, ওলিয়া উলিয়াদের সম্মান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আব্দুল কাদের জিলানী এই সাউন্ড যেই মাত্র মানলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা ছিল বাজান রিয়াজতের আল্লাহর ওলি, ইবাদত কইরা আল্লাহর ওলি হইছে। আর গাউসে পাক তিনি ছিলেন মাদারাজাত আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে বাহির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপে হইছে ইবাদত কইরা ওলি, বাপে কি ওলি? কথা কয় না রে, ইবাদত কইরা হইছে বাপে ওলি। আর আব্দুল কাদের জিলানী ছিল মাদারজাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি। সুবহানাল্লাহ। তাহলে বাপের চেয়ে পুতের হওয়ার কম না বেশি? জোরে কোন না, কম না বেশি? আব্দুল কাদের জিলানীর এমন ডাক যখন দিছে, বাপে কো সর্বনাশ, ফেডারটাও আল্লাহ ছেলে বানাই দিছে, বাড়ি 6টাও ছেলে। সুবহানাল্লাহ কই তাই না? মহিলা যখন বাড়িতে গেছে দেখে আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, বাড়ির 6টা ছেলেই হয়ে গেছে। আর জোরে বলেন ও মুসলমান, এই আল্লাহর ওয়ালিদের একটা শাখা 9 মাস 17 দিন পর্যন্ত যারা দেহটা মাটিয়ে খায় না, তারে মাটিও খায় না, জমিও সইনা, নবীর পাগল যাইজনা। কষ্ট হইব বাবা, কষ্ট হইব। যে কালাম ইতা জীবনে কমই শুনছেন, মুরব্বীরা যদি শূন্য থাকতে অনেক পুরান কালাম। তারে মাটিও খাই না, জমিও সইনা, নবীর পাগল যাইজনা। কুমিল্লার আকবর আলী রেজভী হুজুরের মুরিদ ছিল। প্রায় 3 বছর পরে মাটিতে একটা লাশের কোনাও কিছু হইছে না। সুবহানাল্লাহ। গত কয়দিন আগে অনলাইনে আপনারা দেখলে পারতেন, রেজভী মাওলার মুরিদ ছিল। ওলিয়া উলিয়াদের এই দেহ মাটিয়ে খায় না, জমেও ছয় না। সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না,
জমেও সইনা নবীর পাগল জয়জনা শোনো রে লক্ষ্মীমুড়াবাসী একটা কথা বলে যায় কঠিন দিনে আমার নূরের নবী বিহনে কঠিন দিনে আমার নূরের নবী বিহনে বান্ধব কে নাই থাকো কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে আল্লাহু আকবার কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে মরণ কালে নবী দিবে দেখা তারে মাটিও খাই না জমেও সইনা নবীর পাগল জয়জনা তারে মাটিও খাই না জমেও সইনা নবীর পাগল জয়জনা জুরে কোন আল্লাহু আকবার ও বাজান ওলিয়া উলিয়ার শান দেখেন গাউসে পাকের আর তো যাইতাম নি আব্বা যাইতাম নি একটু মহব্বতে এই ফুলাহান যে ছোট ছোট ফুলাহান জিমাইতেছে আল্লাহুম্মা সাল চলে জুসানেন জোরে মাদাল্লাহুম্মা সাল্লাম মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা মাওলানা মুহাম্মদ জুমার গরকে কাবা বানায়া মনের গরকে মদিনা আইরে জুমার গরকে কাবা বানায়া গরকে মদিনা আইরে যাই নামাজবি সাইয়া দেখিবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লাম দেনা মুহাম্মাদ নাবিয়া ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা আইরে তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মারহাবা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাজান খুশি না বেজার ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন যেহেতু ওলি আউলিয়ার দরবার যেহেতু একজন ওলির দরবারে ওলির কথা না বললে হয় না ওলিরা কেমন বাজান একটু খেয়াল করে দেখেন গাউসে পাকের দরবারে একজন নয় দুইজন নয় অগণিত মানুষ মুরিদান আইতো সুবহানাল্লাহ এই আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে এখানে মাজার হয়েছে অগণিত মানুষ এখানে জিয়ারতের জন্য আসে কি আসে না অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আল্লাহর ওলিকে কেন জিয়ারতে আসে ওলির এই ক্ষমতাটা ওলির এই পাওয়ার আমার আল্লাহ তাআলা দান করেছেন কারণ ওলি আউলিয়ারা যে এখানে শুয়া যায় ওই জায়গাটা বড় দামি হয়ে যায়
অলি শোয়ার কারণে কি হয়ে গেছে, দাম বাইরে গেছে। এই খরমপুর কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, খরমপুরের কেল্লা বাবার মাজার কি এখানে? এক গেসুদারাজ প্রকাশ্য কল্লা শহীদ তিনার বাড়িতে এখানে না, তিনার মাজার হয়েছে 2টা। সুবহানাল্লাহ। আরে এই পৃথিবীর মধ্যে 2খানা মাজার খুব কম মানুষের আছে, কথা কন না, যিনার দেহটা আছে সিলেটে, আর এই পানিতে বাঁচতে 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 কেল্লা আইছে খরমপুরে। আজকে দেহর কাছে যায় মানুষ, এই কেল্লার কাছে আসে মানুষ, কারণ এখানে আসলে অলিয়া উলিয়ার ফয়েজ বাড়ে। আল্লাহর ওলি গেসুদারাস এই ব্রাহ্মণবাড়িয়া, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার খরমপুরে তিনি আসার কারণে খরমপুরের দাম কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? আরে কেল্লা বাবার মাজার আগামীকাল থেকে শুরু, তিনার উরুস, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখানে আসে, কথা কন না। একটা সময় কি এই আব্দুর রাজ্জাক পীর সাহেবের মাজারটা এরকম হইতে পারে না? লক্ষ লক্ষ মানুষ আইসা জিয়ারত করবে, মানুষ আইসা দেখবে ওলিয়া উলিয়ার একটা বাগান ফুইটা গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা কেমন ওলিয়া উলিয়াদেরকে পাওয়ার দান করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাকের দরবারে তিনি যখন জিন্দা ছিলেন, হুজুর গাউসে পাকের দরবারে একজন নয়, 2জন নয়, প্রতিদিন শত শত মানুষ তিনার কাছে আসত। কেউ তরিকতের সবক নিত, কেউ শরীয়তের সবক নিত, মারিফত এমন ভাবে হাকিকতের সবক নেওয়ার জন্য নিয়ে আসত। বাজান হঠাৎ করিয়া দেখেন গাউসে পাকের দরবারে একজন নয়, 2জন নয়, প্রায় 40 জন মানুষ হঠাৎ করে একদিন আগমন করলেন। গাউসে পাক একটা সময় তিনি তিনার মুরিদদেরকে সময় দিতেন। এক মুরিদ এসে বলতো, হুজুর আমার রাত্রে বেলা ঘুম হয় না, একটু পরা পানি ভইরা দেন। অনেক সময় আমাদের এলাকায় কোন বড় হুজুর আসলে আমরা হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর ও পীর সাহেব, হুজুর আমার মেয়েটা রাত্রে বেলা বিছনায় প্রস্রাব করে, একটু পানি পরা দেন। দেন কি দেন না? কথা বলেন, দেয়নি? আল্লাহর ওলিদের কাছে গেলে হুজুরেরা পানি পরা ভইরা দেয়। আরে সোনাকান্দার হুজুরেরা এই ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতার দরবার শরীফের পীর সাহেবদেরকে আমি দেখেছি রে বাজান, তিনাদের কাছে মানুষ কলম নিয়ে যাইতো, পরীক্ষার্থীরা যাইতো। আমি নিজেও গিয়েছি এমন ভাবে, হুজুর আমি পরীক্ষা দিতে যাবো, একটু দোয়া করে দেন। ওলিদের দোয়ার কারণে আমাদের লাভ হয় না, ক্ষতি হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাকের দরবারে একজন নয়, 2জন নয়, 40 জন মানুষ যায় বলল, লাইন ধরে দাঁড়াইছি। গাউসে পাক বলে, কি ব্যাপার? হুজুর আমার এই সমস্যা, এই সমস্যা। এমন শুনতে 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 সব বিদায় হয়ে গেছে। ও বাজান, একটা বৃদ্ধা মহিলা গাউসে পাকের দরবারে কান্না করে রে। গাউসে পাকের খাদেম রে বলল, বাবা কে রে আমার দরবারে কান্না করে? হঠাৎ করিয়া খাদেম যায় বলতেছে, মা গাউসে পাকের দরবার তো কান্নার দরবার না, কেন আপনি কান্না করেন? মহিলা ডাক দিয়া বলে, আমি কেন কান্না করিয়া তো জানি না, আমি 3টা প্রশ্ন জানার জন্য কান্না করি। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন জানার জন্য কান্না করে। ও মুসলমান বাবা ভাইরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া খাদেম কয়, মুর্শিদ আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য কান্না করে। বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা, 2টা চক্ষু অন্ধ মহিলা। ও বাজান একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আতুল ল্যাংরা বুবা হয়, আল্লাহ তাআলা যে কোনো একটা পলিসি তারে দিয়া দুনিয়াতে চলাই, কথা কোন ঠিক কিনা? আমাদের শ্রীপুরের একটা অন্ধ মানুষ মাঝে মাঝে চাল তুলে না, মাইক দিয়ে দিয়ে কি সুন্দর করে গজল গা, আছে না? কথা বলেন, আছে না? খুব চমৎকার কণ্ঠ। এই কণ্ঠ যদি একজন আলেম হইয়া মাহফিলে ওয়াজ করত, তাহিরি হুজুরের মতো লক্ষ মানুষ মাঠে পড়তো। কথা কন না, ঠিক না? অনেক সময় আমরা দেখি রাস্তার কিনারে কিনারে এত সুন্দর কণ্ঠ, অন্ধ মানুষ, বুবা মানুষ, কি বলে, এই পা নাই একটা, হাত নাই একটা, আতুল ল্যাংড়া বুবা মানুষ, কিন্তু তারে আল্লাহ একটা জিনিস দান করে। এই দানটা অন্যান্য সাধারণ মানুষের চেয়েও খুব কম। কথা বল না। এই অন্ধ মানুষটা গাউসে পাকের দরবারে যে মহিলা কান্না করে, মহিলাটার মাথার শক্তি ছিল বেশি। সুবহানাল্লাহ। আমাদের মাহফিলের পাশে মহিলারা আছে না? আমরা কি মহিলারা সারা যায় তারও না? যে মহিলার কারণে আমরা জান্নাত থেকে বাইরে হইছি। আর এই মহিলা লই কিলাম চলন লাগে, কথা কন না।
এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যান রাষ্ট্রপতি থেকে দইরা প্রধানমন্ত্রী থেকে দইরা রাজা ও রানীর কাছে যাইয়া শুরু হন লাগে, কথা কয় না। যারা বিয়া শাদী করছেন তারা বুঝেন, আমি বুঝিও। কারণ বউ যে একটা জ্বালার জিনিস, কিন্তু এটা লইই চলন লাগে বাজার। আয় হায় আয় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বেহা কইরা বানাইছে। এর কি কইরা বানাইছে? এটা বেহা কইরা বানাইছে। একটা কথা মনে হইছে, একদিন বিয়ার পর আমি বিয়ে করছি, আলহামদুলিল্লাহ। বিয়ের পরে ইন্ডিয়াতে 1.5 মাস মাহফিল করছি। 2 দিন পরে বিয়া দেখতে যাই পছন্দ হয়েছে, এখানে বিয়া এদিনই বাড়িতে আনছি। 2 দিন পরে ইন্ডিয়াতে গেছি, 1.5 মাস মাহফিল টাফিল কইরা আইছি। কুরবানির রমজানের ঈদের পরে আবার মাহফিল টাফিল একদিন হঠাৎ করে ফোন দিছে, কই আছেন বলে? মাহফিলে। বাড়িতে আইছি, নতুন বউ বাড়িতে আইছি। রাতে 2টা বাজে একদিন কয় আইসক্রিম খাইব। কয়টা বাজে? 2টা বাজে। আচ্ছা কোন তো সারা রাত মাহফিল টাফিল কইরা গাড়ি দিয়া মাহফিল থেকে বাইতেছি, 2টা বাজে যদি কো বউয়ে নতুন বউ আইসক্রিম খাইব, কিতা করন যাইব? কই আনতে না বাজা। আর রাতে বেলা যদি বউ সিল্লি উঠে, আশেপাশে মানুষ সভ্য না, হুজুর বউ আবার কান দে, একটা ব্যাপার সেবার আছে না, মান সম্মানের ব্যাপার। চিন্তা করলাম হুজুর একটা পলিসি কাটাইলাম। রাত্রে বেলা রাস্তাত গেছি, গিয়া কোথাও ঘুরে ঘুরে আইলাম। বাড়ির পাশে একটা দোকান আছে আর কি, ঘুরে ঘুরে। আরে বাজার দোকান সব বন্ধ, বাজার দোকান কি বন্ধ, সব বন্ধ। মাহফিল থেকে তো আওয়ার সময় বাজার দেখছি, ওই কালী বাজার কি 2টা পর্যন্ত খোলা পাইনি বাজার না। তাহলে শীতের বেলা হঠাৎ করে 2টার সময় আইসক্রিম খাইব, মিজাজটা কেমন লাগে? কিন্তু এটার হলো স্মরণ লাগবো, কথা কর না, কথা কর না। আল্লাহ তাআলা যে মেয়েটারে খুব মোহব্বতের মিল মোহব্বত বানাই দেয়, এটার দে মা বানাইয়া। এটা কি বানাই দেয়? মা বানাইয়া। পুরুষের সাথে নারীর যে সম্পর্ক, গভীর সম্পর্ক, এটার আল্লাহ মা বানাই দেয়। যেটার সাথে একটু দুষ্টামি সম্পর্ক, এটারে বোন বানাই দেয়। আর যেটার সাথে মিলে ওই না, আল্লাহ এটারে বউ বানাই দেয়। কথা ঠিক নিও, ঠিক ঠিক, যেটা কইলো ঠিক না কইলো ঠিক, কারণ বউ কোনোদিন একসাথে মিলে না। এরপর এটার হলে চলন লাগবো, কারণ আপনার আমার শরীরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ আমাদের বউরারে, আমাদের মা বোনরারে আল্লাহ আমরা স্বামীর আর দুঃখ বুঝার তৌফিক দান করুন। আরে কিতাও আসতে কইলেন না নি? আরে জোরা বলেন আমি না, শরম করে তো। আল্লাহ তাআলা মহিলাদেরকে নেক হায়াত দান করুন, জোরে বলেন আমিন। মহিলারা নবী হতে পারে না, নবী গণের মা হতে পারে, সুবহানাল্লাহ বলি। মহিলারা ওলি গণের মা হতে পারে। মহিলাদের এই পেটে কত দামি দামি আল্লাহ বলা এসেছে। মহিলাদের পেটে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা রহমাতুল্লাহি আলাইহি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সহ ওই আউলিয়াদের যে ক্যান্টনমেন্ট ছিল, মহিলাদের পেট, মহিলাদের গর্ভধারিণী মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মহিলাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গাউসে পাকের দরবারে অগণিত মুরিদ আসা যাওয়া করে। ওই 40 জন মুরিদ গাউসে পাকের কাছে নিজের কথাবার্তা বলে বলে সকলে বিদায় হয়ে গেল। একটা মহিলা কান্না করে রে, কান্না করে। খাদেম যাইয়া কয়, এ মহিলা কেন কান্না করো রে? ওই খাদেম কই, আমার 3টা প্রশ্ন জানার জন্য কান্না করি। মহিলার মাথার জ্ঞান ভালো না খারাপ? ভালো। এই মহিলা গাউসে পাক ডাক দিলেন, মা কি ব্যাপার? আমার দরবার তো কান্নার দরবার না। বলে, হুজুর 3টা প্রশ্ন জানার জন্য কান্না করি। বলেন কি প্রশ্ন জানার জন্য? মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক আপনি নাকি আল্লাহ তাআলা আপনারে ওলি বানাইছে, গাউসে পাক বানাইছে। বলে, আল্লাহ তাআলা আমারে মায়া করছে, দয়া করছে। আমার একটা প্রশ্ন হুজুর জানতে চাই, ও আব্দুল কাদের জিলানী, আপনি সূরে নাকি কুতুব বানাইছেন? গাউসে পাক একটা মুস্কি হাসি মুবারক দিয়া কই, মা আমার দরবারে এক রাত্রে বেলা চুরাইছে চুরি করার জন্য। শাম দেশের কুতুব মারা গেছে, আমি তারে খাটলি নিচ থেকে তারে দোয়া করলাম,
আল্লাহ তাআলা তারে চুর থেকে কুতুব বানায়া দিয়েছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এরপরে দেখেন মহিলার 2 নাম্বার প্রশ্ন দেখেন বাজান। মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক, আপনি নাকি 7টা মেরে আল্লাহর কাছে দোয়া কইরা ছেলে বানাইছেন। আল্লাহর ডালার বন্ধু হযরতে আব্দুল কাদের জিলানী কই, মা গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, কান্নাকাটি করছি, আল্লাহ 7টা মেরে ছেলে বানাইতে দেরি করে না। আব্দুল কাদের জিলানী, আমার 3 নাম্বার প্রশ্নের জবাব দিবেন। মহিলার কথা শোনার পরে গাউসে পাক প্রথমে মনে করলেন অন্ধ মহিলা মনে হয় চক্ষু চাইবে আল্লাহর কাছে দোয়া কইরা চক্ষুটা ব্যবস্থা করার জন্য। মহিলা কয়, না না হুজুর, আমার দুনিয়ার কোনো চক্ষু দরকার নাই, আমার শেষ একটা প্রশ্ন উত্তর জানার দরকার। বলে, কি প্রশ্ন? হুজুর, আপনি যে 7টা মেরে ছেলে বানানোর এত বড় একটা ক্ষমতা, অলৌকিক ক্ষমতা যেটাকে বলা হয় কারামত, এই কারামত কই পাইলেন? আর 7টা মেরে ছেলে বানানোর কারামত এবং সুরকে কুতুব বানানোর যে কারামত আপনি কই পাইলেন? তিনি ডাক দেয়া বলে, মারে, আমি এত বড় পাওয়ার পাইছি রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে, মদিনাতে কাঁদেন নবী। হায় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায় হায় মিলাদু সালাম পাঠাও মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আয় হায় দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। আয় হায় মিলাদু সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কাঁদেন নবী, আর জোরে গিয়া বলেন, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। আয় আয় হাবশি বেল্লালে নবী পাইল কান দিয়া, কানে দিয়া। আয় হায় হাবশি বেল্লাল নবী পাইল কান দিয়া, কানে দিয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মনে, মদিনাতে। মহিলা বলে, হুজুর, আপনি যে নবীজির কদম মুবারকে এই 7টা মেরে ছেলে বানানোর পাওয়ার পাইলেন, সুরে কুতুব বানানোর ক্ষমতা আল্লাহ তাআলা আপনারা দান করছে ওই নবীজির কদম মুবারকের খেদমতে। বলে, হ্যাঁ। মহিলা ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, আমার দুনিয়ার চক্ষুর দরকার নাই, আমি একটা বার ওই নবীর একটা বার জীবনে দেখতে চাই। আল্লাহু আকবার বলে। মহিলার জ্ঞান খারাপ না ভালো? ভালো। হায় হায় হায়। মহিলা কয়, আমি শুনছি রে, নবীরে যদি কেউ একবার স্বপ্নে অথবা জিন্দা দেখতে পারে রে, আমার আল্লাহ তারে জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই কথা যেই মাত্র শুনতে পাইছে রে বাজান, মহিলা তিনি ডাক দিয়ে বলতেছে, আমি যদি আমার নবীরে জীবনে একটা বার দেখতে পারি রে, তাইলে আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন উম্মত যদি আমি নবীজির রওজা মুবারকে এসে জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওই ব্যক্তিটাকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবী উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, গৌসে পাক, আমি শুনেছি গো
যে নবীর একটা বার দেখতে পারবে আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। হায় হায় হায়, আবু বকর দেখছে ঈমানরত অবস্থায়, আবু জেহেল দেখছে বেঈমান হইয়া। আবু বকর ঈমানরত দেখার কারণে নবীজির মহব্বতে ঈমানদার হয়ে গেছে, আবু বকর নবীজির সাথী হয়েছে। আর আবু জেহেল নবীরে বেঈমানের চোখে দেখার কারণে ওই আবু জেহেলের বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা বে ঠিক? তাহলে ঈমানরত দেখলে নবীজি ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। নবীজির রওজা মোবারকে যদি কেউ সালাত ও সালাম দিতে পারে, ও বাজান আমার নবীরে কেউ যদি স্বপ্নে যুগে অথবা বাস্তবে দেখে রে, আমার আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, ওই নবীরে যদি কেউ স্বপ্নে অথবা বাস্তবে দেখতে পারে, ওই ব্যক্তিটার আর কোনো দুনিয়ার কোনো টেনশন নাই, আখিরাতেরও আর কোনো টেনশন নাই। কারণ আমার নবীকে আমার আল্লাহ এমন করে বানাইছে, ওই নবীজির কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইছে। লাউলা মা খালাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর কারণে, সকল কিছুর কারণে নয়, আল্লাহ তাআলা ওই নবীর কারণে তামাম পৃথিবীটা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী নবী ওলাম। আহা জোরে, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম। মিজানের উপর গো নবী থাকিবেন দাঁড়ায়া, মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবী, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবী নবী ওলাম। ফুলসিরাতের গেইটে গো নবী থাকিবেন দাঁড়ায়া, দুরূদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী নবী ওলাম। আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, আপনি নবী নবী ওলাম্বি। আয় হায় হায়, মহিলা কয় হুজুর আমার দুনিয়ার চক্ষু দরকার নাই, আমি যদি ওই নবীর একটা বার দেখতে পারি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়ে যাব। গাউসে পাক বুঝতে বাকি রইল না রে, মহিলাটা দেখি আমার নবীর প্রেমের পাগল। জোরে কোন না সুবহানাল্লাহ। আয় হায় হায়, ও মুসলমান, মহিলাদের ভিতরে অনেক মহিলারা আছে আল্লাহর ওয়ালি। আমরা অনেক মানুষ আছে পুরুষেরা যত ইবাদত করি, মহিলারা যদি জিদ কইরা বয়, রাত্রে ফজর থেকে কি বলে এশা থেকে ফজর নামাজ পর্যন্ত মহিলারা নামাজে দাঁড়ায় থাকতে পারে কি পারে না? যদি একবার জিদ করে তাহলে মহিলারা নামাজ ছাড়তে রাজি হয় না, যদি একবার বয়ে জায়গা। আবার যে সময় জিদ ছাইরা যা, আবার এক মাসও খবর থাকে না, কথা কয় না। ঠিক আছে, বেডি একটা বেডি হই। আমার বাড়ির যে একজন আইনা তৈছি প্রধানমন্ত্রী, এক সপ্তাহ মাশাআল্লাহ সুন্দর, এক সপ্তাহ মাশাআল্লাহ সামনে দিয়ে আতি যাইতাছে, গুসা পড়ে না। আর হঠাৎ করে যখন এক সপ্তাহ পরে ওই বাচ্চান্ত গিয়া যদি আবার আম্মা কিছু কয় শাশুড়ি, অথবা বাচ্চা যদি কান্না করে নতুবা দুষ্টামি করে, এই সে তাইয়া জামের সাথে মজা, কথা কয় না।
আতি গেছে গা 1 সপ্তাহের মধ্যে খবর নাই, আর মশা গেছে গা এই দিন যে আইয়া শুরু করেও আমিও চিন্তা করি না এটা 2 দিনই যেতে যাইব। সকালের খাবার নাই খবর বাবা খাইতাছি জেগাইছি আয়ো না নাকটা ফুলাইয়া। এই যে একটা 1 সপ্তাহ দিছে আরাম, আর 2 দিন দিছে কি ব্যারাম। আমিও জানি তাইনে টিম মাইলে খাইতো না, কারণ তাইনের 2 সপ্তাহ 1 সপ্তাহের বুঝ এই 2 দিনে মজাইব কথা কয় না। এরপরে দেখিও সকাল গেছে দুপুর গেছে, কইলাম খাইবার লেগেন না, এই প্রধানমন্ত্রী দুপুর গেল খাইলো না, রাত গেল না, দেখি রাত্রে 11টার সময় ঠিক হয়ে যখন ফেডায় বেদনা শুরু হয় তখন গিয়ে আস্তে আস্তে যাই ওই বিজা ভাত খায় কথা কয় না। এমন আসেনি এরারে যখন টিম মাইবেন এরা কয়ে আমার যখন টিম মাইতেই আছে তাইলে আমি আজকে উঠতাম না। আমার মতন দেখবেন 1 সপ্তাহ যখন সুন্দর চলবো, যখন কল বলে দেবো গা তখন আর হাদাহাদি নাই কথা কয় না। এইটা হইছে মহিলারা খাইছ। আর এরা যদি জিদ কইরাবো এরা সারা রাত কাটাই দিব নামাজ বইয়া, আবার দেখা গেছে ফজর নামাজের খোঁজ নাই, নফল পড়তে পড়তে ফজরের খোঁজ নাই। এইটার নাম হইছে বেডি মানুষ। জি কইও না আবার বাইর গেলে আবার ধরবো। তবে সমাজে মহিলারা ভালো মানুষ আসেনি, মহিলাদের ভিতরে অনেক আল্লাহর ওলি আছে। হযরতে রাবিয়া বসরি আল্লাহর ওলি ছিল, যে রাবিয়া বসরির ঘরের চাল ছিল না, আল্লাহ তাআলার কুদরতি লাইটের ব্যবস্থা আল্লাহ তাআলা রাবিয়া বসরির ঘরের মধ্যে কইরা দিয়েছে সুবহানাল্লাহ। মহিলা যে রাবিয়া বসরির কারণে আল্লাহ তাআলা খানায় কাবা তার বাড়ির সামনে ফাড়াই দিয়েছে সুবহানাল্লাহ বলে। এই হচ্ছে রাবিয়া বসরি মহিলা মানুষ। যে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, সেই মরিয়মের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছে সুবহানাল্লাহ বলে। এই মহিলা কয় গাউসে পাকের মুরিদ, হুজুর আমার দুনিয়ার চক্ষুর দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই, আমি ওই নবীরই দেখতে চাই সুবহানাল্লাহ। জিদ করে বইরেছে। গাউসে পাক কই সম্ভব না, মহিলা কয় আমিও কদম ছাড়তাম না। আর জোরে কয় না সুবহানাল্লাহ। গাউসে পাকের কদমে ওই মহিলা কয় হুজুর আমি বড় শখ করে আপনার কাছে আসলাম নবীরে দেখব। হুজুর দয়া করে আমার 2টা চক্ষু নাই, দয়া করে আপনি আমার নবীর একটা বার দেখানোর সুযোগ কইরা দেন। গাউসে পাক কই মারে তুমি তো অন্ধ মানুষ, কেমনে নবী দেখবা? মহিলার মাথার জ্ঞান ভালো। কয় হুজুর আমার চক্ষু নাই কি হয়েছে, আল্লাহ তো আমার অন্তরের মধ্যে আরো 2টা চক্ষু দান করেছে। আরে মহিলারা যদি জিদ করে বসে যায়, মহিলারা আল্লাহর ওলি হইতে বেশি দেরি হয় না রে বাবা। যদি কোনো মহিলা চিন্তা করে আমার সংসারটারে আমি সুন্দর করে রাখবো, মহিলার ইচ্ছা করলে পারে। আবার মহিলা যদি চিন্তা করে আমি আমার স্বামীর বাড়ির সংসারটা নষ্ট করব, মহিলা 2 দিনের ব্যাপার না, জোরে কোন ঠিক না বেঠিক। আর মহিলা যদি চিন্তা করে না আমি আমার শাশুড়িরে বুঝাইয়া, আমি আমার স্বামীরে বুঝাইয়া, ননদ দেবর বুঝাইয়া আমি সুন্দর করে চলবো, এইটাও পারে। মহিলারা পারে না এমন কোন জিনিস নাই, জোরে কোন ঠিক কিনা। হায় 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 হায়। এই গাউসে পাকের মুরিদ কই হুজুর দয়া করে মায়া করে গো আপনি আমার নবী দেখায়া দেন। গাউসে পাক কই মা সম্ভব না। মহিলাটা গাউসে পাকের কদমে দইরা কয় আমার দুনিয়ার চক্ষু নাই কি হয়েছে, অন্তরের 2টা চক্ষু আল্লাহ দান করছে। এই দুনিয়ার চক্ষু না দিয়া হইলেও আমি অন্তরের চক্ষু দিয়া দেখতে পারবো। আমরা ঘুমায়া গেলে তো 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। অনেক মানুষ এই লক্ষ্মীপুরা থেকে রাজার মেরে বিয়া কইরা নেই, স্বপ্নে আসে না না কথা বলেন আসুনি। সিরা খেতার মধ্যে ঘুমাইতেছে আর স্বপ্নে দেখতেছে ব্রাহ্মণবাড়িয়ার কাচ্চি ডাইনের কাচ্চি খাইতেছে, আর এদিক দিয়া খেতা সিরা সিরা মুখের মধ্যে বসে, আসে না নাই কথা বলেন আসেনি। তাহলে অন্তরের 2টা চক্ষু আছে কিনা নাই। মহিলা ডাক দেওয়া গাউসে পাক এই 2টা চক্ষু তো আমার আছে গো। গাউসে পাক বুঝতে বাকি রইল না, মহিলাটা তো দেখি তরিগতের পাগল, নবীর পাগল, ওলির পাগল। গাউসে পাকের কদমে দইরা কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি মায়া মারে। ওরে
আমি রোজার মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাকি বায়া মারে। শক্ত করে ধরছে। গাউসে পাক কই না সম্ভব না হুজুর, আমিও কদম ছাড়তাম না। এক পর্যায়ে গাউসে পাক ডাক দিয়া বলে, মারে আমি তোমার যে মনের তাজাল্লিটা বুঝলাম, তোমার ঈমানি পাওয়ার বুঝছি, নবীর প্রেম বুঝছি রে। আরে নবীর প্রেমে পাগল হইয়া হানজালা নিজের বিবিরে বাসর ঘরের মধ্যে রাইখা গোসল ফরজ হয়ে গেছে, সহবাস কইরা দৌড় মারছে, নবী নাই নবী নাই শোনার পরে হানজালা কোনো ফতোয়ার দিকে গেল না, গোসল ফরজ হয়ে গেছে সেইগুলো ফালাইয়া নবীর দরবারে রওনা করে গেল যুদ্ধের ময়দানে। ওইখানে তার ওই যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। হানজালার বিবি রওনা করছে, আইরে হাই শুনেছি গোসল ফরজ হয়ে গেলে তারে গোসল ফরজ গোসল করাতে হবে, নাইলে তো শহীদগণকে এমন ভাবে গোসল দেওয়ানো হয় না। এই হানজালার বিবি রওনা করলো নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর প্রেমে পড়া আপনার হানজালা বাসর ঘর থেকে সহবাস করার পরে মিলন করার পরে গোসল ফরজ হয়ে গেছে। এই গোসল ফরজ হওয়ার পরে ফরজ গোসল না পড়াইয়া তো শহীদদেরকে এমন ভাবে জানাজা করা যাবে না, মাটি দেওয়া যাবে না, কারণ তিনার উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। আমার আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে জানায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আরশ আজিম থেকে আমি আল্লাহ তাআলা ফয়সালা দিয়া দিলাম। হাউজে কাউসারের পানি দিয়া ফিরিস্তা দিয়া তিনার গোসল আমি আল্লাহ দেওয়া দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। শেষ বেলা বাজান একটু। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ওই নবীজির পাগল আমি সোনালি জালি চমকাবো, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে জোরে, আমি নবীজির কদমে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেতাই আবু বকর সিদ্দিকী। ওই নবীজির আশিক আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির আশিক আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। জুরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা এমন ভাবে শক্ত কইরা বাদান দইরা রাখছে, গাউসে পাক কই না না তারে আর দিদার না দেখাইয়া আর আমার সম্ভব না, বলে মাগু উযু করো। আরেকজনের মাধ্যমে তিনি সাহায্য উযু করলেন, গাউসে পাক নিজে উযু করলেন। হাই হাই আল্লাহ রাসূলেরা জানাইছে, আল্লাহর ওলিরা জানাইছে আমাদের কেউ বিপদে দাঁড়াইলে নামাজে দাঁড়াইতাম, আর আমরা বিপদে পড়ে গেলে বিড়ি সিগারেট ধরাইয়া ধরাইয়া টেনশন দূর করি। আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? আল্লাহর ওলিরা বিপদে পড়লে নামাজে দাঁড়াইছে, আর আমরা বিপদে পড়লে আমরা কথা কয় না, সিগারেট খায়। আর আমাদের দেশের রুচির তারিফ করতে হয়। দুনিয়ার মনে হয় এত রুচি পৃথিবীর মধ্যে নাই, কারণ বাংলাদেশিদের মতো এত রুচি সম্মত এত মানুষ আমার মনে হয় না কেউ আছে। বলে কি রুচি? হায় হায় হায়, অনেকের বেশি যখন টেনশন হয়ে যায়, বউয়ের টেনশন, বাচ্চার টেনশন, ছেলে মেয়ের পড়ালেখার টেনশন, নিজের টেনশন, শরীর যেতেছে দুর্বল, ইনকাম নাই, সিগারেটটা ধরাই আমি কি করব?
সাইডে ফাইডে দেখে কেউ আসেনি, না থাকলে টাস করে বাথরুমে ঢোকে, কথা হয় না, আসেনি? যারা সিগারেট খাওয়েন না, কষ্ট নিয়েন না, বাথরুমে ঢোকে, একদিকটা টানতাছে আর দিকটা ছাড়তাছে, আসেনি? দুনিয়াত কি এমন ওরু সুশীল কেউ আছে? বাথরুমে বয়ে বয়ে খাওন, তাও আবার সিগারেট, নাউজুবিল্লাহ কই তাই না? আর দূর থেকে যেমন দেখা যা বেল্টি দিয়া ইট কলার ধুমা বেরিতেছে, কথা কয় না? এই রুচিশীল মনে হয় না পৃথিবীর আর কোন রাষ্ট্রে আছে। অবাদান আমার তো মাঝে মাঝে মনে হয় যে মহিলারা যদি কোনোদিন কয়, যারা বিড়ি সিগারেট খায়, তারা যদি কোনো সময় কয়, ও স্বামী আজকের থেকে যদি সিগারেটের গন্ধ ঘুমের সময় আপনার ভাই, আমি আপনার সাথে আর থাকতাম না, আমার মনে হয় কোনোদিন এই বিড়ি সিগারেট খাওয়াই না ওয়ালারা বউয়ের কারণে হইলেও সিগারেট ছাড় লইলে, কথা কয় না? কথাটা ঠিক আছে না? আর বেডিও চিন্তা করে আমার সমস্যা কি, এ বেটা খাইলে খাইলো, জক্কা হইলে মরলে মরলো, এটার বাচ্চা কাচ্চা সম্পত্তি আমার, ওই কথা কয় না? তাইরা যদি দুইটা শাড়ি আইনা দিয়ে দিতে রে, আর শাশুড়ির একটা 3 পিস বাল আছে, একটা শাড়ি যদি দিয়ে দিতে রে, এবার সিগারেট খাক না, তামাক ফাতা খাক না, শাক খাক, এইটার আর যেটা মন্দিরের সাথে খোঁজ খবর নাই, আসেনিও? আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আরেক নামে বিখ্যাত, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আবার ফাতা খাওয়িন আছে, এটা বুঝছেন নি গুন্ডা? হ্যাঁ, এটা বর্ডারের ফাতা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে হোক আমিন। যে সমাজে এই নেশাগ্রস্ততা আছে, এই সমাজে কোনোদিন উন্নতি হতে পারে না। যে সমাজে নেশা আছে, এই সমাজের উন্নতি কোনোদিন হতে পারে না। এই সমাজে কোনোদিন মানুষের মনুষ্যত্ব থাকতে পারে না, কারণ নেশাগ্রস্ত মানুষ তার বিবেক বুদ্ধি সব হ্রাস ফেলে ফেলে, এই ব্যক্তির কোনোদিন কোনো ভালো জিনিস তার মধ্যে আশা করা যায় না। মহিলা কান্না করতেছে, হুজুর বলে তুমি উজু করো। আল্লাহর ওলি তিনি উজু করলেন, নামাজে দাঁড়াইলেন, তাহলে কি টেনশন দূর করার জন্য সিগারেট নাকি নামাজ? যারা বলেন সিগারেট না নামাজ? গাউসে পাক তিনি নামাজে দাঁড়াইলেন, মহিলাকে বললেন, মা তুমিও 2 রাকাত নফল নামাজ আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন নবীজির দিদার দেখায়া দেয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে তিনি নামাজ আদায় করলেন, মুরাকাবা মুশাহাদার জন্য মহিলার সামনে বসে গেলেন। বাদান খেয়াল করেন, গাউসে পাক মহিলার সামনের মধ্যে বসাইয়া একটা বেলায়েতি চাদর তিনি এমন ভাবে মহিলার মাথার মধ্যে দিয়া তিনি মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন। মুরাকাবা মুশাহাদা করার মধ্যখানে রে বাজান মহিলাটা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। মা কেন গো তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? মহিলাটা ডাক দিয়ে বলে, গাউসে পাক আপনি যখন বুগদাদ শরীফ থেকে আমারে মাথার মধ্যে একটা বেলায়েতি চাদর মোবারক মারলেন, আমি তাকায় দেখতে পাইলাম বুগদাদ শরীফ থেকে মদিনার একটা রাস্তা দেখা যায়। এই রাস্তাটা দেখার পরে আমি আর সহ্য করতে পারি নাই। আইরে সোনার মদিনা, কত সুন্দর সোনার মদিনা, আইরে হাই কত সুন্দর সোনার মদিনা। তামাম পৃথিবীর এই সৌন্দর্যের মধ্যে রে বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, তামাম পৃথিবীর চাইতে সবচাইতে স্বাস্থ্যকর, সবচাইতে সুন্দর জায়গা, মনোরম পরিবেশের জায়গা সিলেক্টেড হয়েছে সোনার মদিনা। যেরকম সুবহানাল্লাহ, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, ভুলব না ভুলতে পারি না, বলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। ইসরায়েল নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আর ইসরায়েল নামে ছিলে তুমি অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না জোরে, সব বলিব কিন্তু তোমায় বাজান। গাউসে পাক যে মাত্র এইবার মহিলাকে বললেন মা আপনি মদিনা দেখবেন নি, বলে হ্যাঁ। নবী দেখবেন নি, বলে হ্যাঁ। আবার যখন দ্বিতীয়বার আবার এই মাথার মধ্যে বেলায়েতি চাদরটা দিলেন, গাউসে পাক তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মুরাকাবা মুশাহাদা করতে লাগলেন। সাথে সাথে মহিলাটা আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। পানি ছিটা দিলেন, মা কি ব্যাপার আপনি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন? গাউসে পাকের সামনে মহিলা কই, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, প্রথমবার দেখছি মদিনার শহর, আমি জীবনে অন্ধ মানুষ, দ্বিতীয়বার চাদরটা দেওয়ার পরে গো আমি দেখতে পাইলাম সোনার মদিনা, নবীদের গম্বুজ মুবারক দেখা যায়। আল্লাহু আকবার। মদিনার ওই সবুজ মিনার আমার প্রাণের ঠিকানা, আকুল প্রাণে কাঁদি শুধু হয়ে তাহার দেওয়ানা, আকুল প্রাণে কাঁদি শুধু হয়ে তাহার দেওয়ানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার আবার মহিলাটা তৃতীয়বার চাদরটা যেই মাত্র মারলেন, মহিলাটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। গাউসে পাক আবার পানি ছিটা মারলেন, মহিলাটা আবার হুশ এসে গেল। দুইবার পড়ে গেল, কোনো কিছুই বলল না। তৃতীয়বার মহিলাটা কান্নাকানি করে গাউসে পাক তৃতীয়বার যখন বেলায়েতি চাদরটা মারলেন, আমি তাকায় দেখতে পাইলাম প্রথমে দেখছি মদিনার শহর, দ্বিতীয়বার দেখছি নবীজির রওজা মুবারক, তৃতীয়বার যখন আপনি বেলায়েতি চাদরটা মারলেন আমি তাকায় দেখি রহমাতুল লিল আলামিন নবী সেজদা মুবারকে রওজা মুবারকের ভিতরে তিনি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আল্লাহু আকবার বলে। ওই নবীজির প্রেমে মহিলা ডাক দিয়ে বলে গাউসে পাক আমি আমার নবীর প্রেমে বিরহ হইয়া বেহুশ হয়ে গেছি, কারণ আমার জীবনের যাহা কিছু পাওয়ার জন্য ছিল গো আমি সব কিছু পাইয়া গেছি গো নবীজি, আমার আর কোনো কিছু বাকি নাই। আমার নবী ডাক দিয়ে বলে আমার গাউসে পাক বলে মহিলা তোমার আর কোনো আফসোস আসেনি গো, এত সুন্দর নবী দেখছি গো, আমার আর জীবনে কোনো কিছুর আফসোস নাই হুজুর, আমি সকল কিছু পেয়ে গেলাম। আর আমার নবী যদি আপনার আমার জন্য রাজি খুশি হয়ে যায় তাহলে দুনিয়ার সকল কিছু আপনার আমার পাগল হয়ে যাবে। জোরে কন্যা ঠিক কিনা? এই আমার আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দরা, আপনার আমার উদ্দেশ্য থাকবে ওলির মাধ্যমে, মা বাবার খেদমতের মাধ্যমে, এলাকার সমাজ সেবার মাধ্যমে নবীরে খুশি করা। আর আমার নবী যদি খুশি হয়ে যায় তামাম পৃথিবীও আপনার আমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে ভালোবাসার জন্য বলেছে, ইত্তেবা করার জন্য বলেছে, আনুগত্য করার জন্য বলেছে। ও বাজান নবীরে ওলিরে মাইনা আমরা যেন চলতে পারে। জোরে কন্যা আমিন। আর জোরে বলেন আমিন। পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা। লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখলে মানি না। জোরে সুরে মোহব্বতের সকলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত।
আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? আরে জোরে কোন, খুশি না বেজার? হ্যাঁ জি বাজান, সর্বশেষ যেহেতু যেহেতু শাহ সুফি ফকির আব্দুল